গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি কাসাইকে বলছে, কাসাইদি তিনি যে কথাগুলো বলছে আমি না সেই কথাগুলো কিছুতেই নিজের মাথা থেকে বের করে দিতে পারছি না। তিনি এমন একটা কথা বললো, আচ্ছা ও কি সত্যিই দেখেছে উৎসব বাবুর দাদাকে? ও সত্যিই দেখেছে নাকি ওর কোথাও ভুল হচ্ছে? ওর কথা ভেবে ওর কথা মনে করে আমরা কিন্তু কোনো স্টেপ নিতে পারছি না। ও যে সত্যি বলছে বা ওর কোনো কোথাও ভুল হচ্ছে না সেটা কিন্তু আমরা এখনও জানি না। এরপর কাসাই বলছে, না ঝাঁপি ও একদম ঠিক কথাই বলছে, আমাদের তিনি খুব ইন্টেলিজেন্ট, ওর কোথাও ভুল হচ্ছে না। ঠিক তখনই দরজার কাছে একজন আসছে। এরপর সেই মেয়েটার কাছে যায় ঝাঁপি। মেয়েটা বলছে, আমি তরুণা লাহিড়ীর ফ্রেন্ড, আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা তিনি ফেলে এসেছিল, এই ব্যাগটাই দিতে এসেছি। এরপর তিনি দৌড়ে চলে যায় সে মেয়েটার কাছে, এরপর নিজের ব্যাগটা নিয়ে চলে যায়। এদিকে ঝাঁপি সে মেয়েটাকে বলছে, আপনি বসুন না, এক কাপ চা খেয়ে যান। এরপর সে মেয়েটা বলছে, না অন্য আরেকদিন খাবো। এরপর মেয়েটি রান্নাঘরের দিকে তাকায়, সেখানে অজান্তা রান্না করছিল। অজান্তাকে দেখে বোঝা যাচ্ছে অজান্তা ভীষণ ভয় পেয়ে আছে। অজান্তা কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছে না, ভয় পেয়ে আছে ভীষণ। সেটা দেখতে পেয়ে মেয়েটা বুঝে যায়। এরপর মনে মনে বলছে, একদম ঠিক কাজ করেছে তরুণা, এই মহিলাটা ভীষণ ভয় পেয়ে আছে, আমরা তো এটাই চেয়েছিলাম। এরপর সে মেয়েটা সেখান থেকে চলে যায়। এদিকে কাসাই ঝাঁপিকে বলছে, তুই মায়ের দিকে খেয়াল করেছিস? মা না অনেক ভয় পেয়ে আছে, মা যেন কেমন একটা বিহেভ করছে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ গো কাসাই দি, জেঠির ওই ফোনটা আসার পর থেকে জেঠি যেন কেমন হয়ে গেছে, জেঠিকে অন্যরকম লাগছে, কিন্তু জেঠির সাথে আমাদের কথা বলতে হবে। এরপর কাসাই বলছে, তুই চিন্তা করিস না ঝাঁপি, আমি কথা বলবো মায়ের সাথে। এরপর অজান্তা এক কাপ চা নিয়ে আসে দামোদরের জন্য। এরপর দামোদরের গায়ে ফেলে দেয় সেই চাটা। এরপর দামোদর বলছে, কি করছো কি তুমি, তোমার চোখ কোথায়, তুমি গরম চাটা আমার উপর ফেলে দিলে। অজান্তা বলছে, সরি গো, আমি দেখতে পাইনি। এরপর ভাঙা কাপের টুকরোগুলো তুলতে যাবে, তখন বিথি এসে বলছে, জেঠি তুমি ওগুলো তুলো না, আমি তুলে দিচ্ছি, তুমি ঘরে যাও। আর জেঠু তোমারও তো গায়ে চা পড়ে গেছে, তুমিও গিয়ে চেঞ্জ করে আসো আর জেঠিকে নিয়ে যাও। এরপর অজান্তা বলছে, হ্যাঁ যাবো। এদিকে দামোদর বলছে, তোমার কি হয়েছে বলো তো, এমন কেন করছো? এরপর অজান্তা বলছে, না আমার কিছুই হয়নি। এদিকে অজান্তার শরীরটাও ঠিক নেই। এদিকে দামোদর চলে যায় নিজের ঘরে। এরপর অজান্তা বলছে, না না, আমাকে যে করে হোক টাকাগুলো জোগাড় করতেই হবে, আমার পরিবারকে আমাকে বাঁচাতেই হবে। মা ঝাড়ালক্ষ্মী আমাকে ইশারা করেছে, না হলে অন্য কাউকে না বলে আমাকে কেন বললো? এই টাকাগুলো আমি জোগাড় করতে পারলে আমার পরিবারটা বেঁচে যাবে। না না, যে করেই হোক আমাকে টাকাগুলো জোগাড় করতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে হোক। আমার পরিবারের লোকজনকে আমি এভাবে শেষ হয়ে যেতে দেব না, আর না আমি আমার বাবান আর তিন্নিকে এভাবে শেষ হয়ে যেতে দেব। আমার বাবানটা এত বছর পর ফিরে এসেছে, আমার কোলেও ফিরে আসবে। এদিকে কথা ভাবতে ভাবতে অজান্তা নিজের ঘরে চলে যায়। এদিকে কাসাই ঝাঁপিকে বলছে, মায়ের হাবভাব না ক্রমশ অন্যরকম হচ্ছে। ঝাঁপি বলছে, হ্যাঁ গো কাসাই দি, তুমি কথা বলো জেঠির সাথে, কারণ জেঠি তো আমার কাছে কিছুই বলবে না। কাসাই বলছে, হ্যাঁ ঝাঁপি তুই কোনো চিন্তা করিস না, আমি কথা বলবো তো বললাম। ওইদিকে দেখা যাবে দামোদর নিজের ঘরে গিয়ে জল খাচ্ছে, জামা কাপড় পাল্টে। এরপর সেখানে অজান্তা আসে। অজান্তা এসে দামোদরকে বলছে, আমার না তোমার সাথে কিছু কথা ছিল। দামোদর বলছে, হ্যাঁ বলো না, কি কথা? এরপর অজান্তা একটা খাতা নিয়ে এসে দামোদরকে বলছে, জানো আমার না অনেক দিনের ইচ্ছে, এই কলকাতাতে তো আমরা অনেক দিন হয়েছে এসেছি, আমার না অনেক দিনের ইচ্ছে পাড়া প্রতিবেশীকে আমি কিছু খাওয়াবো আর সত্যনারায়ণ পুজো করব খুব বড় করে। এরপর দামোদর বলছে, কি বলছো কি তুমি? এরপর অজান্তা মনে মনে বলছে, না যে করে হোক ওকে রাজি করাতেই হবে। এরপর দামোদরকে গিয়ে বলছে, হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছে, আমি সত্যনারায়ণ পুজো করব আর পাড়ার সব মানুষদের পেট পুড়ে খাওয়াবো। এই কথা শুনেই দামোদর তো ভীষণ অবাক হয়ে যায়, বলছে, কি তুমি আমার অন্ন ধ্বংস করার চিন্তায় আছো? তুমি নকুলদানা এনে সবাইকে খাইয়ে দিও। এরপর অজান্তা বলছে, না তুমি কি গো, আমি তো বলেছি সবাইকে খাওয়াবো, বেশি না 50 জন লোকজনদের খাওয়াবো, 50 জন লোকজনদের আয়োজন করলেই হবে। দামোদর বলছে, তোমার একটা কথাও আমি বুঝতে পারছি না, তুমি সব সময় আমার টাকাগুলো শেষ করার ধান্দায় থাকো তাই না? একটা টাকাও পাবে না আর নকুলদানা এনে সবাইকে খাইয়ে দেবে, আমি একটা টাকাও কোথাও খরচ করতে পারবো না। এদিকে অজান্তা মনে মনে বলছে, না না, যে করেই হোক আমাকে ওকে রাজি করাতেই হবে। এরপর খাতাটা নিয়ে গিয়ে দামোদরের সামনে গিয়ে বলছে, দেখো না এখানে সব কিছু লেখা আছে, তুমি শুধু এখানে একটা সই করে দাও তাহলেই হবে, আমি কার্ড ছাপিয়ে সবাইকে দাওয়াত করব। এরপর দামোদর খাতাটা হাতে নিয়ে দেখতে থাকে, সেখানে সবাইকে নিমন্ত্রণ করার কথাগুলোই লেখা আছে, সেখানে দামোদরও একটা সাইন চাই। এদিকে দামোদর সেটা দেখে বলছে, না কোথাও কোনো সাইন দিতে পারবো না, আর কাউকে কিছু খাওয়াতে হবে না, তুমি নকুলদানা এনে সবাইকে খাইয়ে দেবে। এই কথা শুনেই তো অজান্তা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, মনে মনে ভাবতে থাকে, এখন আমি কি করব? এই বুড়ো তো কোথাও সাইন করতে চাইছে না, এখন আমি এতগুলো টাকা কিভাবে ব্যাংক থেকে তুলবো, কিভাবেই বা আমি ওদের টাকাটা দেব? এদিকে
দামোদর তো ভীষণ রেগে আছে, বলছে যাও এখান থেকে, তুমি অযথা বিরক্ত করবে না, আমি এতগুলো টাকা কিছুতেই দিতে পারবো না, এত লোকজনদের খাওয়াতে হবে না, আমি আগেই বলে দিয়েছি। আর একটা বারের জন্য যদি আমাকে এভাবে জ্বালাতন করতে আসো তাহলে কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে যাব। তুমি তো দিনকে দিন বাচ্চা মানুষের মতো করছো, তুমি কি বোঝার চেষ্টা করছো এতগুলো টাকা যদি আমি শেষ করে ফেলি আমি বাকি জীবনটা কি করে কাটাবো, আমার ছেলে মেয়েদের আমি কি করে এভাবে রাখতে পারবো এখানে বলো তো। এরপর দামোদর রেগে চলে যায়। এদিকে অজান্তা ভীষণ ভয় পেতে থাকে, বলছে ওদের টাকাটা যদি না দিতে পারি তাহলে তাহলে আমার স্বামীকে তো অ্যারেস্ট করে নিয়ে যাবে পুলিশ, আর আমার গোটা পরিবারকে পথে নামতে হবে, আমি কি করব, এই কথা বলেই ভাবতে থাকে অজান্তা। এরপর বলছে না না, আমাকে সব কাগজপত্র দেখতে হবে, সেখানে কোথাও সই আছে কি না আমাকে জানতে হবে, সেই সইটা আমাকে নকল করতেই হবে। এরপর অজান্তা দামোদরের সব জিনিসপত্র ঘাঁটতে থাকে, সেখানে কাগজপত্র দেখতে থাকে দামোদরের কোথাও সই আছে কিনা। এরপর খুঁজতে খুঁজতে একটা কাগজ হাতে পায়, বাড়ির দলিল, সেখানে দামোদরের সই আছে। ঝাঁপি বাড়িটা কিনে দামোদরকে দিয়ে দিয়েছে, দামোদরের নামে দিয়ে দিয়েছে। দামোদর ভীষণ অবাক হয়ে গেছে ঝাঁপির এমন কাণ্ড দেখে। ঝাঁপিকে বারবার বারণ করা সত্ত্বেও ঝাঁপি বলছে তুমি তো আমার বাবা, তুমি ছাড়া কেই বা আছে বলো তো, এবারের মালিক তুমি, আজকে থেকে সেখানে দামোদরের সইটা আছে। এরপর অজান্তা বলছে এই তো সই পেয়ে গেছে, এখন আমাকে নকল করতে হবে সইটা, কথাই বলছে অজান্তা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তিন্নির কথাটা। এরপর কাসাই বলছে ঝাঁপি এত ভাবনা চিন্তা করে কি হবে। কাসাই বলছে আমাদের তো জানতে হলে, সত্যিটা জানতে হলে আগে দেখতে হবে সমস্তটা। এরপর ঝাঁপি বলছে কিন্তু আমরা সত্যিটা জানবো কিভাবে, আমরা যদি ও বাড়িতে যাই তাহলে তো আমাদের ঢুকতে দেবে না। আর আমার যতটুকু মনে আছে উৎসববাবুর কোনো ভাই আছে বলে আমার জানা নেই, যদি থাকতো তাহলে আমরা কিন্তু জানতাম। আর তোমার মনে আছে কাসাই দি, আমরা যেদিন ওনাদের বাড়িতে গিয়েছিলাম ড্রয়িং রুমে সবার ছবি সেখানে ছিল, কিন্তু উৎসববাবুর কোনো দাদার ছবি সেখানে ছিল না, তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। কাসাই বলছে হ্যাঁ রে ঝাঁপি, আমি তো তোকে সে কবে থেকেই বলছি যে ওই আমার দাদা ভাই, এছাড়া অন্য কেউ হতে পারে না। এরপর ঝাঁপি বলছে কাসাই দি আমিও এখন তাই ভাবছি, এর পেছনে অন্য কোনো কারণ আছে, সেই অন্য লোকটাকে যাকে দেখে উৎসববাবুর মা কান্নাকাটি করছিল, আর তিন্নিকে দেখে কিভাবে লুকিয়ে ফেললো তিনি তো ওটাই বলছিল। এখন আমাদের যে করে হোক এই সত্যিটা বের করতেই হবে, রহস্য আছে মনে হচ্ছে, কিন্তু কি করে এই রহস্য উদ্ঘাটন করব আমি সেটাই তো বুঝতে পারছি না কাসাই দি, আমাদের তো ও বাড়িতে যেতে হবে। এরপর কাসাই বলছে শোন, আমরা যদি ও বাড়িতে যাই আমাদের কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেবে। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ, আমরা যদি গিয়ে বলি আমাদের ছবি দেখাতে হবে, এরপর ওনারা তো ছবি দেখাবেই না, আমাদের ধাক্কা দিয়ে বের করে দেবে। না না, আমাদের অন্য পরিকল্পনা করতে হবে। ওইদিকে দেখা যাবে দীপের মা সেই সইটাই নকল করার চেষ্টা করছে, খাতায় লেখার চেষ্টা করছে সইটা, কিন্তু কোনো সই মিলছে না। এরপর একের পর এক পেজ ছিঁড়ে ছিঁড়ে ঘরে ফেলে দিচ্ছে অজান্তা। সই মিলছে না দেখে ভীষণ ভয় পেতে থাকে অজান্তা। এরপর বলছে না না, যে করে হোক আমাকে সইটা নকল করতেই হবে, এছাড়া আর কোনো বুদ্ধি নেই। এরপর কি আবারও চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই চেষ্টায় সফল হতে পারে না অজান্তা। এরপর কাঁদতে থাকে, বলছে মা ঝাড়া লক্ষ্মী, আমি এখন কি করব, আমার পুরো পরিবারটাকে আমি কি করে বাঁচাবো, আমার সহায় হও তুমি, এ কথাই বলছে অজান্তা আর কাছে। ওইদিকে ঝাঁপি কাসাইকে বলছে কাসাই দি আর কোনো কিছু ভাবতে হবে না, আমাদের যেতে হবে ওই বাড়িতে, যে করে হোক যেতেই হবে, কিন্তু আমরা এভাবে যেতে পারবো না। কাসাই বলছে তাহলে তাহলে আমরা কিভাবে যাব ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে জানো তো আমাদের ছদ্মবেশ নিতে হবে কাসাই দি। এরপর কাসাই বলছে ছদ্মবেশ মানে। এরপর ঝাঁপি বলছে কেন, আমরা আগেও তো ছদ্মবেশ নিয়েছি, এই ছদ্মবেশ নিয়েই তো কত অসাধ্য সাধন করেছি। এরপর কাসাই ভীষণ খুশি হয়ে যায়, বলছে হ্যাঁ ঝাঁপি এটাই শেষ ভরসা। এরপরে দেখা যাবে আগামী পর্বে ঝাঁপি আর কাসাই ছদ্মবেশ নিয়ে উৎসবদের বাড়িতে যায়, গিয়ে উৎসবের মাকে বলছে আমাদের উৎসববাবু পাঠিয়েছে রুম সার্ভিসিংয়ের জন্য, আপনাদের পুরো বাড়িটা সার্ভিসিং করতে হবে। এরপর দেখা যাবে উৎসবের মা বিষয়টা মেনে নেয় আর বিশ্বাসও করে। এরপর তাদেরকে ঘরে ঢুকতে দেয়। ওইদিকে কিয়ারা আহির আর আহিরের বোন ড্রয়িং রুমে নাস্তা করছিল, এদিকে ঘরে ঢুকে যায় কাসাই আর ঝাঁপি। এরপর পুরো ঘরটা পরিষ্কার করতে থাকে। এদিকে ঝাঁপি চলে যায় উৎসবের মায়ের ঘরে, সেখানে গিয়ে রুম পরিষ্কার করার নামে খুঁজতে থাকে জিনিসপত্র। ওইদিকে দেখা যাবে ব্যাংকে চলে যায় অজান্তা। এরপর ব্যাংকের একজন এমপ্লয়ের কাছে গিয়ে বলছে আমার 20 লক্ষ টাকা চাই, এই যে এই চেক বইটা নিন। এই কথা শুনেই মেয়েটা ভীষণ অবাক হয়ে যায়, বলছে
কাকিমা, আপনি এতগুলো টাকা দিয়ে কি করবেন? এরপর অজান্তা বলছে, আমি কি করি সেটা তোমাদের কেন বলবো? আমার টাকা লাগবে, আমি তো চেক বই নিয়ে এসেছি। এরপর সেই মেয়েগুলো বলছে, সরি আন্টি, আমরা ঝাঁপিদির পরামর্শ ছাড়া আপনাকে টাকাগুলো দিতে পারবো না। এ কথা শুনে ভীষণ ভেঙে পড়ে অজান্তা। ওইদিকে দেখা যাবে কাসাই আর ঝাঁপি তন্ন করে খুঁজছে সেই ফটো অ্যালবামটা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে ঝাঁপি যখনই ফটো অ্যালবামের কাছে যাবে, আলমারিতে গিয়ে খোঁজাখুঁজি করছে, তখনই পেয়ে যাবে। তখনই সেখানে চলে আসে উৎসবের মা। উৎসবের মা এসে বলছে, তুমি কি করছো ওখানে? এরপর ভয় পেয়ে যায় ঝাঁপি। ভয় পেয়ে উৎসবের মায়ের দিকে তাকিয়ে থাকে ঝাঁপি।